অতএব কি কোরআন হাদিস পত্র পড়া ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সেই মনচূড়া শুধাও মানুষের সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহর ঠিকানা আছে, আল্লাহ কোথায় আছে তার পাওয়া আছে, কিন্তু কোথায় গেলে পাবেন কিভাবে পাবেন এটাও বলা আছে। অর্থাৎ কি কোরআন হাদিস পত্র পড়া ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সেই মনচূড়া, ওই মনচূড়ার ধরতে গেলে মানুষের কাছে যাইয়া তার কাছে শুধাইয়াই ওই মানুষকে ওই আসল মানুষের কাছে যাইতে হবে। কথা ঠিক না? কোরআনে কি আল্লাহ আছে? বন্ধু যদি বন্ধুর নিকট পত্র লেখে সেখানে কি বন্ধু থাকে না, তার ঠিকানা থাকে? আমরা আগে সিটি আসলো না, হ্যাঁ প্রেরক প্রাপক আসলো কিনা, হ্যাঁ অমুকে দিছে, ওই চিঠি দিছে কোন জায়গাতে, সুনামগঞ্জের থেকে দিছে, টাকা পাঠাইছে, ওটার মাঝে কি বন্ধু আসলো না, বন্ধুর ঠিকানা আসলো? কোরআন শরীফ বলেন আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার উপরে বন্ধুর উপরে হাবিব ওনার উপরে নাজিল করছেন। আল্লাহ বলছে আমি বন্ধু আপনার উপরে নাজিল করলাম, এটার মধ্যে আমার ঠিকানা আছে, কিভাবে আমাকে পাইবে? এখন এই কোরআন শরীফ নাজিল করলেন কার কাছে? বন্ধুর কাছে। কোরআন শরীফ নাজিল করলেন, ঠিকানা দিয়ে দিলেন, এই ঠিকানা কি হলো? ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে পাইতে গেলে একটা ওসিলা তালাশ করো। ওসিলার দরকার নাই। কেমন ওসিলা দরকার নাই? হযরত ঈসা রূহুল্লাহ প্রথম আসমান থেকে জমিনে যখন নামবেন, দুইজন ফেরেশতা জাফরান চাদর পরা থাকবে, তাদের কাঁধে ভর দিয়া নামবেন। কোথায় নামবেন? কোথায় নামবেন? বাইতুল্লাহ, কথা কি না? ওটার উপরে নামবেন। আল্লাহ যদি প্রথম আসমান থেকে যদি দুইজন ফেরেশতার উপর যদি নামাইতে পারে বাইতুল্লাহর উপরে, তো জমিনে নামাইতে পারতো না? পারতো কি না? তাহলে আল্লাহ তাআলা কি করলেন? জমিনে না নামে বাইতুল্লাহর উপরে নামাই দিলেন। এরপর ওনার সংজ্ঞা দিব, মই দিব, চিনেন নি আপনি? রেডি সংজ্ঞা মই, হ্যাঁ এই সংজ্ঞা দেয়া মই দেয়া বাইতুল্লাহ থেকে ওনার নিচে নামাই। এত প্রথম আসমান থেকে নামাইতে পারলো, এই জমিনে না নামাই ওই জায়গায় নামাইলো। তাহলে উসিলার দরকার আছে না নাই? আল্লাহ কি উসিলা? সূরা তাওবার 19 নম্বর আয়াত, কুনু মা সাদিকিন। উসিলা কি? ওয়াক্তাগু ইলাইহিল ওসিলা, আমাকে চিনো তুমি কি করো? একটা ওসিলা তালাশ করো। কারণ ওসিলাটা কি? কুনু মা সাদিকিন, সত্যবাদী লোকের সঙ্গে আগে হোক। সত্যবাদী লোকের সঙ্গী হল কেমন সত্যবাদী? সত্যবাদী একজন হিন্দু লোক হইতে পারে কি পারে না? একজন খ্রিস্টান লোক হইতে পারে কি পারে না? বৌদ্ধ ধর্মের লোক পারে কি পারে না? এই সত্যবাদী লোকের আবার আপনার তাফসীর যদি খুলেন, শানের মতো যদি খুলেন, তাহলে বলা হয়েছে কি একজন হক্কানি কামেলে মুকাম্মেল প্রিয় মুর্শিদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ওই লোকের শপথ নিয়ে কি করবা? আল্লাহ মুর্দা বলেছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার চিনছে জানছে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করো। মোট কথা তার হাতে তুমি বায়াত করে দিয়া মরা মানুষ হয়ে যাও। একটা মরা মানুষকে যেমনি নয় তেমনি নয়, কোনো কথা কয় না। তুমি তার হাতে বায়াত করে দিয়া তুমিও তার কাছে মরা মানুষ হয়ে যাও। তুমি কোনো কথা বললো না, সে তোমার যেমনে চালায় তেমনি চলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ হতে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করি, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ একবার যাওয়ার জন্য, দেখার জন্য। পা দুবো নাকি দেখতে গেলে? প্রথম নিষেধ আছে কিনা? কোরআন শরীফে মানিকগঞ্জ যাওয়া যাবে না। দেশ সফর করা কি সুন্নাত। এই সুন্নাত নিয়তে, সফরের নিয়তে মানিকগঞ্জ যাইতে পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? পারবেন তো? আগামীকালকে শুক্রবার উত্তর বার্তা জুম্মার নামাজ আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার শাইখ বর্তমানে উত্তর বার্তায় উপস্থিত আছেন। আগামীকাল শুক্রবারে পবিত্র জুম্মার নামাজ এখানে আদায় করবেন। অনেকেই হয়তো ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করেন, শুক্রবার অফ ডে, কথা ঠিক কিনা? আপনাদেরকে আমার শাইখের পক্ষ থেকে দাওয়াত দেই, অন্তত শুক্রবারে একটু আসেন, পবিত্র জুম্মার নামাজটা শাইখের সাথে কাছাকাছি আছে, দূর না, একটু দেখে আসেন। ভালো লাগলে বন্ধুত্ব গ্রহণ করবেন, খারাপ লাগলে করার দরকার নেই। জোর আছে না? জোর করে কি প্রেম হয়? জোর করে প্রেম হয় না। তবে আরেকটা জিনিস হয়, আপনি করে ভাইজান এখানে বসে আছে, বেয়াদবি মারছে, এখন শেষ করে দিল একটা। আমার দাদা দুটোরা বলছে ছোট ছোট বাচ্চা দেখেন না, ছোট বাচ্চারা যদি জ্বর টর টাইফয়েড নিউমোনিয়া যদি হয়, 11 ওষুধ দেন খাওয়াইতে, বাচ্চারা কি সিরাপ খাইতে চায়, ওষুধ খাইতে চায়। জোর করে খাওয়াইলে কিন্তু ভালো হয় না খারাপ? ভালো হয়। কিছু কিছু জিনিস আবার জোর করা যায়, কথা ঠিক কিনা?
হ্যাঁ, দূর করে করতে হয় যে সকাল সন্ধ্যা জিকির করতে হয় আমাদের বিল গুদুবি ওয়াল আসর, সকাল এবং সন্ধ্যা কি করো, আমার নামে স্মরণ করো, আমার নামে তাসবিহ পাঠ করো। এই জিকিরের বিষয়টা জিকির থেকে দেখাই দিবেন আমাদের ভাইজান। আমি ছোট মানুষ, আমার শাইখের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান করি, দাওয়াত দেই। আমাদের আগামীকালকে এখানে শুক্রবারে আমার শাইখ এখানে উপস্থিত আছেন। আপনারা ইচ্ছা করলে আপনারা যারা চান আমার শাইখের সাথে একটু দেখা করে আসতে পারেন। আর আগামী শুক্রবার মানে 15 তারিখ, এই শুক্রবারের পরে শুক্রবার 15 তারিখ আমাদের মাসিক মাহফিল এবং দোয়ার মাহফিল শোনাই সোহাগ, সুবহানাল্লাহ কর। সারানপুরের হরকত, দেওবন্দের বরকত। সারানপুরের কি হরকত আর দেওবন্দের কি বরকত। তাহলে মাসিক মাহফিলের একটা হরকত আর দোয়ার মাহফিলের একটা বরকত। মিস করুন দেব নাকি? মিস করুন দেব, মিস করুন দেব না। হ্যাঁ, আমাদের এখান থেকে কারণ থেকে গাড়ি যাবে, যে বাইরে যাইতে চান ইনশাআল্লাহ তো আমাদের সাথে যাইতে পারবেন। আর আমাদের ইমাম সাহেব একটা ঘোষণা আছে, কোন নাকি যাদের টাকা পয়সা নাই, মনে করে অসচ্ছল ব্যক্তি অনেক আছে না, রুটিন নাই, যাদের টাকা পয়সা নাই তারা যদি মনে করেন টাকা পয়সার জন্য যাইতে পারতেছি না, খাওয়া দাওয়ার জন্য যাইতে পারতেছি না, তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমরা আমাদের এই কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে আপনাদেরকে নিয়ে যাবো এবং নিয়ে আসবো এবং সাথে আপনাদেরকে খাওয়ান দেওয়া ইনশাআল্লাহ। ঘোষণাটা দিয়ে বের করেছিল নাকি? তো এইবার তো দাম নাকি? হ্যাঁ, এবার যাও না, ঠিক আছে। তাহলে কি সারানপুরের হরকত, দেওবন্দের বরকত, তার মানে কি মাসিক মাহফিলের কি হরকত আর দোয়ার মাহফিলের বরকত। মিসকরণ দেব? মিসকরণ দেব না। তাহলে ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে যারা পারি ইনশাআল্লাহ তাআলা কাছাকাছি যারা যাবো, আর যারা না পারি আজকে নিয়ত করে আলান যে আল্লাহ 15 তারিখের মাসিক মাহফিলে দোয়ার মাহফিলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তার কারণ কি নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কিছু আল্লাহ তাআলা নির্ভর করেন। আপনি নিয়ত করলেন, এই নিয়তের কইরা যদি আপনি যদি ইন্তেকাল করেন, হতে পারে এই নিয়তের উসিলে আল্লাহ তাআলা কালকে হাসরের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারে। কথা ঠিক কি? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন।